আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি সহজ রেসিপি নিয়ে। আজকের আমি বাসায় অল্প উপকরণে ঝটপট করে তৈরি করা যায় এমন একটা রেসিপি দেখাবো। কাঁঠাল দিয়ে পুডিং রেসিপি। আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি সম্পূর্ণ না টেনে দেখবেন। যদি ভালো লাগে বাসায় তৈরি করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন প্লিজ। এখানে আমি কিছুটা কাঁঠালের কোষ নিয়েছি, আর এই কোষগুলো আমি বিচিটা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটার ভিতরে একটা এরকমের পর্দা আছে, ওই পর্দাটাও ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কোষের বিচি আমি একইভাবে ছাড়িয়ে কোষগুলো আর বিচিটা আলাদা করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো আমি কোষ থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে আমি এর ভিতর দিয়ে দিলাম, আর এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 মগ পানি আরও দিয়ে দিলাম, যাতে একটু পাতলা হয়ে যায়। এখন আমি এখানে একটা ছাঁকনি দিয়ে আমি সম্পূর্ণ এটা ঢেলে দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। কিন্তু আরও পানি বেশি দিলে ভালো হতো, পানিটা কম হয়ে যাওয়াতে ঘন হয়ে গেছে। এই যে দেখেন, এখানে আমি কিন্তু সম্পূর্ণ জুসটা, কাঁঠালের জুসটা সেঁকে নিয়েছি। আর এখানে আমি এই কাপের 2 কাপ আরও পানি মিক্স করে আরও পাতলা করে নিয়েছি। এখন এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখন এটা চুলায় দেই নাই, আগে আমি সবগুলো মিক্স করে নেব, তারপর চুলায় বসিয়ে দেব। আর এখানে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে 2 ফোঁটা ফুড কালার ইউজ করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে বাদ দিতে পারেন। জাস্ট একটু সুন্দর লাগার জন্য আমি এটা ব্যবহার করলাম। এখন আমার মিক্স করা হয়ে গেছে, আমি চুলাতে বসিয়ে দেব। এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে নিয়েছি। আমি এটা একটু ভালো করে জাল করে নেব। দেখেন, এখানে কাঁঠালের জুসটা কিন্তু বলক এসে গেছে। আমি 1 মিনিট এরকমের জাল দেব। 1 মিনিট জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। 1 মিনিট জাল করা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ট্রে নিয়েছি, আর ট্রের উপর এরকমের সিলিকনের একটা ছোট্ট বাটির মোল্ড নিয়েছি। এখানে আপনারা যে কোনো ডেজার্ট অনায়াসেই সেট করতে পারবেন। তো আমি এখান থেকে কিছুটা আমি গরম থাকা অবস্থায় এই মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো জিনিসে আপনারা সেট করতে পারবেন। এখানে আমি কিছুটা সেট করব, আর বাটিতে কিছুটা সেট করব। এখানে আমি 3টে দিয়ে দিলাম। এটা পাশে সরিয়ে রেখে আমি
এখানে একটা পুডিংয়ের মোল্ড নিলাম, এই পুডিংয়ের মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। বাকি সবগুলো গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে, না হয় জমাট হয়ে যাবে। যে পুডিংয়ের মোল্ডে আমি ঢেলে দিলাম। এখানে আমি পুডিং মোল্ডে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সিলিকনের মোল্ডে আমি 4টে দিয়ে দিলাম। এটা রুম টেম্পারেচারে এনে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখেন আমি 2 ঘন্টা কাঁঠালের পুডিংটা রেখেছিলাম নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি যে একটা মোল্ডে সেট করে রেখেছিলাম সেগুলো দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে। নিচ থেকে একটু চাপ দিলেই কিন্তু উঠে যায়। আপনারা এটা চাইলে বাসায় যে কোনো মুহূর্তে এটা বানিয়ে নিতে পারেন। আপনারা যে কোনো কিছুতে এটা সেট করতে পারবেন, বাটিতে কিংবা এরকমের মোল্ডে, যার যে রকমের পছন্দ হয় ওই রকমের সেট করে নিতে পারেন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এটা একবারে হাতে নেওয়া যায়, এত সুন্দর হয়েছে। এরকমের কাঁঠালের তৈরি কেক আপনারাও বাসায় তৈরি করতে পারেন। যেমন দেখতে তেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন।